ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। বাঁধনমুক্ত হতেই রোজ শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ক্যাটরিনার গালে কষিয়ে এক থাপ্পড় বসিয়ে দিল। হঠাৎ এমন প্রত্যাঘাতে ক্যাটরিনা অক্ষিকঠোরে মনি বড় হয়ে বেরিয়ে আসার উপক্রম হলো। হিংস্রতায় রোজের চুলের মুঠি ধরে মেঝেতে আছড়ে ফেলল। ক্যাটরিনা ক্ষিপ্ততায় রোজের বুক লক্ষ্য করে বন্দুক তাক করে হাসিতে ফেটে পড়ল। তোর তেজ তো দেখছি কম না, মরের পাখনা গুছিয়েছে তাই না? রোজ মেঝেতে পড়ে থাকা অবস্থায় ক্যাটরিনার ওপর থুতু ছিটিয়ে দিল। ক্যাটরিনা হাসতে দেখে রোজও বাঁকা হাসিতে বিদ্রুপ করল। ভয় পাচ্ছিস আমায়? আমি বেঁচে থাকলে তোর সর্বনাশ অনিবার্য, তাই তো? ক্যাটরিনা বন্দুকের ট্রিগার প্রেস করল। রোজ নেত্রপল্লায় খানিকটা জন্য বুঝে নিল কোনো গুলি রোজের শরীরে বিঁধল না। ক্যাটরিনা অট্ট হাসিতে হাসতে হাসতে রোজের চারপাশে দিয়ে এলোপাথারি গুলি ছুটতে লাগলো। বন্দুকের বারুদের গন্ধে রুম ভরে উঠল। ক্যাটরিনা হাই হিল জুতো দিয়ে রোজের জখম হওয়া হাতের ওপর সজোরে চাপা দিল। অসহ্য যন্ত্রণায় রোজের বক্ষস্থল কম্পিত হলেও রোজ ক্যাটরিনার পা সরানোর প্রয়াস ঘটালো না, কারণ ক্যাট তো চায় রোজ যেন তার পা ধরে। রোজ সকল ব্যথা সহ্য করতে রাজি, তাও কোনো দিনও ওই মহিলার, দানবী মহিলার পা ধরবে না, কখনো না। রোজ সব ব্যথা হজম করে তাচ্ছিল্যের সাথে হাসল, যেন এই মুহূর্তে রোজ নিজের ভেতরে নেই, যেন কোনো জাগতিক সত্তা রমণীর ভেতরে ভর করে বসেছে। খালি ময়দানে খালি হাতে লড়ে দেখ, এক পক্ষ অস্ত্র সমেত আর অন্য পক্ষ অস্ত্রহীন। যুদ্ধটা কি বড্ড একপেশে হয়ে যাচ্ছে না? আমাকে এত তিল পরিমাণ সুযোগও দিস না, না হলে তোর মতো আবর্জনাকে নিজের হাতে শেষ করে ফেলবো। তোর ভাগ্য ভালো, তোর রক্ত নোংরা গন্ধযুক্ত, ওতে আমার হাত নোংরা হয়ে যাক তা আমি চাই না। ক্যাটরিনার ক্ষোভের তাড়নায় খানিক আক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইল। ইহেন দুর্বল রমণী ভারী ম্যানিপুলেশন জানে ভেবে গাঢ় লাল লিপস্টিক মাথা ওষ্ঠাধরে কুটিল হাসি ফুটে উঠল আধার চৌত্রিনী দানবীর। তাতে কী লাভ? এই মেয়ে কি তার মতো মাফিয়া নারীর ক্ষমতার পালাবদল ঘটাতে সক্ষম হবে? হবে না। ফেলে দিল বন্দুক। রোজের তীক্ষ্ণ কথার ধাঁচে বিপরীতে ক্যাটরিনা মিথ্যে ভয় পাওয়ার ভঙ্গি করে পা সরিয়ে নিল, ঠোঁট উল্টালো। আহ, তুই মারবি আমায়? নোংরা আমি? তাহলে নোংরা তো রিকো, আদ্রিয়ানো, আর সাথে তুই নিজেও। এখন তুই বল, তুই কাকে মারবি? নিজেকে, আমায়, রিককে, নাকি আদ্রিয়ানকে? ক্যাটরিনার ক্ষিপ্ততায় রোজের চিবুক শক্ত হয়ে চেপে ধরল। রোজও ক্যাটরিনার হাত চেপে ধরল। কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। ক্যাটরিনা পুনরায় ঠোঁট উল্টে বলল, তোকে এই পর্যন্ত আনতে আমার কত নাটুকিনা করতে হলো বল। রোজকে ভ্রু কুচকে উঠল, মুখায়বে আশঙ্কার ছাপ ফুটে উঠল। ক্যাটরিনা কিসের কথা বলল তা বুঝতে সক্ষম হলো না রোজ। ক্যাটরিনা এক গ্লাস জল এনে রোজের দিকে হাত বাড়িয়ে পুরোটা মেঝেতে ঢালতে লাগলো। আহা, এখনো তো কিছুই বললামই না, বোকা সাহসী মেয়ে। তুই আসলেই বড্ড বোকা। আর আমায় বলিস আমি বোকা? তুই তো কিছুই জানিস না। জানবি। ক্যাটরিনা হাতের ঘড়ি দেখলো। তোর হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর আগে তোকে এমন কিছু বলবো যেন মরেও তোর আত্মা ছটফট করে। বলে ক্যাটরিনা অট্ট হাসিতে ফেটে পড়ল। কি বলতে চাস? যা বলা বল, তবে মিথ্যা চাল চালার চেষ্টা করবি না। আরে দাঁড়া, কোথা থেকে শুরু করব? তোকে আর রিককে দিয়ে শুরু করি? মরেই তো যাবি, শুনেই মর। কি বলতে চাইছে ক্যাটরিনা? এই বিকৃতি সত্তার নারীর মাঝে হঠাৎ এমন রহস্যময় স্বাভাবিকতা কেন? রোজ সুপ্ত কর্ণে চারপাশে নজর বুলালো। হলিউড মুভিতে দেখেছে বহুবার এমন পরিস্থিতির দৃশ্যই। নিঃসন্দেহে
এটা একটি লাইট হাউস হবে। মাঝ সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনই বলে দিচ্ছে সে জনপদ থেকে তারা বহু দূরে। রোজ গভীর সংশয়ে ভ্রু কুচকালো। ঠিক তখনই ক্যাটরিনা একটা লোহার চেয়ার টেনে নিজের মুখোমুখি বসল। তার অর্ধনগ্ন দেহ নিয়ে খানিকটা ঝুঁকে পড়ল রোজের দিকে। তাদের ঠিক মাথার উপরে একটা হলদেটে পুরনো বাল্ব দুলছে, যার ম্লান আলো প্রতিফলিত হচ্ছে দুই ভিন্ন মেরুর ভিন্ন সত্তার নারীর মুখায়বে। রোজ ক্যাটরিনার কর্মকাণ্ড বোঝার প্রচেষ্টায় পাথর হয়ে চুপ রইল। ক্যাটরিনা তার রক্তবর্ণ চোখের মণি রোজের চোখের ওপর স্থির করে নাটকীয় ভঙ্গিমায় হিসিয়ে উঠল। হাতের সর্ব আঙুল এমনভাবে নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো যেন সাক্ষাৎ কোনো রূপকথার জগতের এক পিশাচিনী ডেমন কুইন। তুই আসলে ডেভিলদের এক ভয়ঙ্কর জগতে আছিস। তোর চারপাশটা ঠিক কতটুকু সত্য, আর এই ডেভিলরা আসলে ঠিক কতটা নৃশংস হতে পারে তা বুঝতেই তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর ক্যাট পুনরায় বলতে লাগলো, আমার জান রিক বাংলাদেশে প্রথমবার গিয়েছিল মাস্টারের কথায় জুবায়ের খাঁ নামক একটি স্লাটকে মারতে। জুবায়ের খাঁ কী করলো? রাশিয়ান মাফিয়াদের সাথে পাঙ্গা নিতে গেল। পিঁপড়ে হয়ে সিংহের পায়ে কামড় মারতে এলে অকাল মৃত্যু যে অনিবার্য। রিক কেন গিয়েছিল? কেন জুবায়ের মারলো, খবর পাঠালো একটা মেয়েকেও মেরে ফেলেছে। জুবায়ের রুমে ছিল। কেন মেরেছে? মেয়েটা প্রত্যক্ষ সাক্ষী ছিল। রিক কাউকে কৈফত দেয় না, দিল না মাস্টারকেও। চ্যাপ্টার ক্লোজ করতে বলা হলো। রিক কি ভেবেছে সে একাই ঠুরত? 52 জন মানুষকে মেরেছিল সে। 2023-এ পুরো দেশের টিভি চ্যানেলগুলোতে একটি খবর রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। সে চট্টগ্রামের একটি নামকরা টিভি চ্যানেলের রাতের বেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয় ইলেকট্রিসিটি থেকে। বাট রিক কি ভেবেছে কেউ কিচ্ছু বুঝতে পারবে না? আমি জেনেও চুপ ছিলাম। নিউজ বাংলা 24 কাল্পনিক নামকরা টিভি চ্যানেলে অফিস। রিক সেখানে সির্ফ আগুন লাগিয়ে দেয়নি, 41 জন মানুষকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। 41টা প্রাণ। টিভি স্টেশনে নিউজ রুম থেকে শুরু করে সিকিউরিটি গার্ড কেউ বের হওয়ার সুযোগ পায়নি। বাকি 11 জন ছিল পুলিশ। কারণ পুলিশ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সব কিছু পেছনে ছিল আমার রিক। গেস হোয়াট? জুবায়ের খাঁ এর রুমের দরজার কাছে একটা ফুলদানিতে স্পাই ক্যামেরা ছিল। মৃত্যুর প্রায় কয়েক সপ্তাহের মধ্যে পুলিশ তদন্তে ধরা পড়ল ক্যামেরাটা। আর ক্যামেরাতে ধরা পড়ল শাড়ি পরা একটা মেয়ে আর একজন ওয়েটার। মেয়েটার মুখটাও স্পষ্ট হলো। সেইভাবেই ফেসে গিয়েছিল মেয়েটার স্কেচ তৈরি করা হলো। যেদিন নিউজ করা হতো সে জুবায়ের খাঁয়ের ক্লাবে ঢুকে তাকে মেরে ফেলে এক তরুণী। তার আগেই সব তথ্য সব কিছু উধাও করে রিকি মেরে দিল এতগুলো মানুষকে। নির্দ্বিধায় ফেসে গেল আমার জানটা। মোহের বশীভূত হয়ে পড়ল। কি দরকার ছিল এসব করার? কি দরকার ছিল? বেঁচে গিয়েছিলি তুই, তাই না? তুই তো বল। ক্যাটরিনার ক্রোধ নিয়ন্ত্রণে আড়ার প্রয়াসে হাসতে লাগলো। রাগের চোটে মুখের ভয়ানক দেখাচ্ছে। রোজ যখনই পাহাড় গড়াতে চায় তখনই তা ধসে পড়ে। এই মুহূর্তে চোখ থেকে ফেটে পড়ল অশ্রু গড়ানোর উপক্রম। তারপর কি শুনতে চাস? চল এখন আসি ডেনমার্কে। ক্যাটরিনা সিগারেটে একটা দীর্ঘ টান দিল। ধোয়া ছেড়ে ওষ্ঠধর বিকৃতি হাসির রেখা টেনে বলতে শুরু করলো, এই মুহূর্তে আমি তাকে যা বলবো, কথাগুলো শুনে হয়তো অবাক হয়ে ভাববি আমি এসব জানলাম কি করে। তার উত্তরও আমি তোকে দিব। তবে আমার মনে হয় না শেষটা শোনার মতো পর্যায়ে সময় তুই পাবি। বিকজ ইয়োর ডেথ ইজ লোন্ডিং। টিকটিক টিকটক টিকটক। মিসেস অ্যালবার্ট একটা পার্টির আয়োজন করলো, মিডনাইট পাল্ট গালা।
যুক্তিভিত্তিক নিজেদের বিজনেস রাইভাল গ্রুপের সাথে। ইউভান বাংলাদেশ থেকে একটি মেয়ে নিয়ে এসে মেইড বানিয়ে দিল। ব্যাপারটা হজম হয়নি অ্যাস্টালবার্টের। কিন্তু অ্যাস্টালবার্টের সাথে তোর সমস্যাটা কি তা ওই বুড়িই ভালো জানতো। না হলে নিজের বাড়ির একটা মেয়েটকে মেরে ফেলার জন্য পরিকল্পনা প্রবণ কে হয়? বেচারি বুড়ি। রিকের জীবন থেকে তোকে সরাতে রিকের শত্রুকে কাজে লাগালো। কয়েক শত কোটি টাকার একটা ডিল কনফার্ম করলো আদ্রিয়ান শাহের সাথে। আদ্রিয়ান তো তাকে চিনত না, না চিনেই নিজের পোষা কুকুরদের তৈরি রাখলো তোকে মারতে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আদ্রিয়ানটাও সেই ফাঁসা ফেসে গেল। যাকে না চিনেই মারতে চাইলো তাকে দেখি প্রেমে হাবুডুবু খেয়ে বসলো। ডেভিল থেকে পুরো মজনু। ইস, বেচারা গেল 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 সব পরিকল্পনা গেল জলে। আদ্রিয়ান তো জানতোই পার্টির জন্যই তাকে, পার্টির দিনই তোকে মেরে ফেলা হবে। ক্যান ইউ গেস হোয়ার দ্য মেইন টুইস্ট ইজ? অ্যাস্টালবার্টকে মেরে ফেলেছে। অ্যাস্টালবার্টকে কে মেরে ফেলেছে সে কথায় আসি আগে। কে মারতে পারে বলতো? আমি কি করে জানবো? আমি ওনার গ্র্যানি কেন ওনার গ্র্যানি কেন মারতে চাইবে আমায়? কি ক্ষতি করেছিলাম আমি? বুড়িটা বেঁচে থাকলে বলা যেত। বুড়িটা ভুলার রোগ ছিল, ভুলেও গিয়েছিল যে তোকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় অটুট ছিল। বুড়িটা ভুলে গেলেও বা কী হবে, রিক্ত জেনেই গিয়েছিল। বেচারা অ্যাস্টালবার্ট শেষ বয়সে এসে নিজের নাতির হাতেই খুন। উফস, নাতির হাতে না একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটা সাংঘাতিক মার্ডার মিস্ট্রি। ক্যাটরিনা নাটকীয় ভঙ্গিমায় চোখের জল মোছার ভান করে নাক টানল। রোজ পুরো বাকরুদ্ধ হয়ে পড়ল। ক্যাটরিনা খ্যাক খ্যাক করে হেসে পুনরায় বলল, বুঝতে অসুবিধা হচ্ছে? চল সহজ করে বলি। লায়ন লিডার ভোলকভ যে আদ্রিয়ান তার রিক আগে থেকেই আন্দাজ করতে পারত। এমনিতেই মাফিয়া চক্রের সম্পর্কে তোর জ্ঞান নগণ্য, তাই সব বাদ দিয়ে আসি মূল বিষয়ে। ভোলকভের আসল পরিচয় নিয়ে রিকের সাথে আমার কথা হয়েছিল কয়েকবার, যদিও আমি নিজেও শিওর না এ ব্যাপারে। এখন কথা হলো রিক কি করলো? তোকে মারতে চেয়েও পারলো না, নিজের আশেপাশে রাখতে শুরু করলো, তাও নিজের মেনশনে। অ্যাস্টালবার্ট মারতে চাইলো তোকে, সে কথা রিক জেনে গেল। এদিকে আদ্রিয়ান অবসেসড হয়ে পড়ল তোর উপর। আদ্রিয়ান যে রিক আলবার্টের মেইটের প্রেমে পড়েছে সেটাও রিক বুঝতে পারলো খুব ভালো করে। তার আদ্রিয়ানের ওপর কড়া নজরও রাখলো। আর কয়েকদিনের তার প্রতি বিশেষ দুর্বলতা প্রকাশ পাচ্ছিল। তার প্রমাণ হলো ডেনমার্কে আদ্রিয়ান নিজের মেনশনে তোর একটা বড় ছবি দেয়ালে টানানো আছে। ড্যাম, ইউয়ান রিক আলবার্ট এক ডিলে দুই শিকার করার জবরদস্ত পরিকল্পনা আটল। প্রথমত তোকে টোপ বানিয়ে আদ্রিয়ানি যে ভোলকভ তা সবার সামনে আনা, আর অ্যাস্টালবার্টকে মেরে ভোলকভকেই ফাঁসিয়ে দেওয়া। যেই দাদির কোমা থেকে ফেরার অপেক্ষায় বছরের পর বছর কাটালো, সেই দাদিকেই মারার আগেই দুবার ভাববার প্রয়োজন বোধ করেনি রিক। দ্যাটস হোয়াই হি ইজ আ হার্টলেস মনস্টার। এদিকে রিকের প্ল্যান মাফিক পার্টি দিল আদ্রিয়ান আর রিকের মাঝে একটা ভয়ঙ্কর প্রবল বাঁধল। আদ্রিয়ান যে তোকে মারবে না তাও রিক কনফার্ম ছিল, শুধু মাঝে সব ঝামেলা পাকিয়ে দিয়েছিল তুই পালিয়ে গেলি। তোকে ধরতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট হলো রিকের, সেই সুযোগটা কাজে লাগালো আদ্রিয়ান। সেদিন তোর পিছু আদ্রিয়ানও গিয়েছিল, আর তোকে বাঁচিয়ে নিয়ে চলে এলো তুরস্ক। আদ্রিয়ানকে খবর দিয়েছিল রিকের হোটেল ম্যানেজার। এখানেও বিশ্বাসঘাতকতা। রিক যেমন স্বার্থপর, প্রলয় কুমার বিধ্বংসী সত্তার অধিকারী, ঠিক তেমনই তার আশেপাশে শয়তানগুলো তার মতো বিশ্বাসঘাতকতা করে চলেছে তার সাথেই অনবরত। রিকের হোটেল ম্যানেজার রিজভি আদ্রিয়ানেরই স্পাই। যদি মুখ খুলে ফেলে তাই তাকেও মেরে দিল আদ্রিয়ান। তারপর আদ্রিয়ান লায়ন স্পায়ার দিয়ে হসপিটাল অ্যাটাক করলো রিকের ওপর। রিক এতটাই ধূর্ত যে স্নাইপারকেও ধরে ফেলে সেদিন। এদিকে রিকের অ্যাক্সিডেন্ট, অন্যদিকে রিক আলবার্টের কথা মতো স্পাইডার টিমের হিডেন স্নাইপারদের দিয়ে অ্যাটাক করা হলো আলবার্ট মেনশনে, যেন মেনশনের গার্ডরা টের অবধি না পায়।
শুকনো চাল, কি নিখুঁত পরিকল্পনা। নিজের মেনশনে নিজেরই অ্যাটাক করলো মনস্টার বিচ। বেচারি বুড়ো নাতিকে শেষ বয়সে দেখতেও পারল না, বুঝতেও পারল না তার রক্তই তাকে এতটা যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ক্যাটরিনা ধপ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। পাশের টেবিল থেকে একটা টিস্যু বের করে নাক মোছার ভঙ্গিমায় করে কুটিল হাসির রেখা টেনে হাতের তালি বাজালো। যেন নাটকীয়তা শেষ হয়নি এখনও। বাক্যের পুনরাবৃত্তি করে বলে উঠল, অ্যাশ অ্যালবার্ট এত যন্ত্রণার পর বেঁচে ছিলেন সেদিন। হ্যাঁ, বুড়িটার পালস তখনও সচল ছিল, কিন্তু খবর পেয়ে অ্যালবার্ট মেনশনে স্নাইপার গ্যাংস্টার তুষার তাইওয়ান গেছিল। রিকের পরিকল্পনা তো এটাই ছিল, তাই তাই যেতেই হতো। অ্যালবার্ট মেনশনে অ্যাটাক, ওহ নো! দুনিয়াটাই নাটকের খেলা। তুষারের উপস্থিতি আগেই স্নাইপারদের মেনশন ত্যাগ করার আদেশ দেওয়া হলো। তুষার পৌঁছানোর পর বুড়িটার হৃদস্পন্দন সচল ছিল। তারপর অ্যাশ অ্যালবার্টের বুকের 6 নাম্বার বুলেটটা সেদিন তুষারের রিভলভার থেকেই বের হয়। অ্যাশ অ্যালবার্টের নিঃশ্বাসটা চিরতরে বন্ধ করে দিল তুষার। শিট, নো নো। Shepherd gangster, the cold beast তুষার তাইওয়ান. He is a murderer of Ash Albert. শুনেছিস? এই দুনিয়াতে দয়া মায়া আর ভালোবাসার কোনো মূল্য নেই। ভালো মানুষের তো আরও আগেই জায়গা হয় না এই দুনিয়ায়। হাঙ্গরের পেটের বাচ্চারা যেমন একে অপরকে খেয়ে ফেলে, মা বাপ যেমন ক্ষুধার তাড়নায় নিজেদের ডিম ভক্ষণ করতে পারে, তেমনই এই দুনিয়ার শক্তিশালী মানুষেরাও দুর্বলদের পিষে মারে নির্দ্বিধায়। আমি ক্যাটরিনা ক্ল্যান জীবনে প্রথম নিজের মায়ের রক্তে ঘা ভেজানোর পর থেকে রক্তের তীব্র ঘ্রাণ নেশা হয়ে উঠেছে আমার। রোজের বক্ষস্থল ভেতরটা এবার সত্যি গুলিয়ে উঠল। প্রবল ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে নিল। কানে তখন সমুদ্রের প্রলয়ঙ্করী গর্জনের চেয়েও ক্যাটরিনার বলা তিক্ত কথাগুলো ভয়ঙ্কর হয়ে বাঁচতে লাগলো। তাও নিজেকে বিন্দু পরিমাণ দুর্বল প্রমাণ করল না রোজ। বুঝতে দিল না বক্ষস্থলটা ধলসে যাচ্ছে। স্থির হয়ে শুধু দানবীকে পর্যবেক্ষণ করতে লাগলো। টলমটল মান অক্ষিদয়ে জানার আগ্রহে প্রকাশ ঘটালো রোজ। তাহলে আপনি আমাকে আগে থেকে চিনতেন? নিউ ইয়ারে আয়ারল্যান্ডে যাওয়ার আগ থেকে? ক্যাটরিনার নির্দ্বিধায় চিত্তে এক শব্দে বলা প্রত্যুত্তর আচানক হতবিহ্বল হয়ে পড়ল রমণী। না। পর মুহূর্তে রোজ অক্ষিদয় কড়াক করে তাকালো ধ্বংসশ্রী ক্যাটরিনার পানে, যার অষ্টাধরে তখনও কুটিল হাসির জোয়ার। রোজ অত্যন্ত শান্ত মস্তিষ্কে খানিক চেয়ে রইল সেই পানে। বিশ্বাস করে নিল সমস্ত কথা। কেননা এতক্ষণ যাবৎ ক্যাটরিনার সমস্ত বয়ানগুলো একগুচ্ছ করে বুঝতে সক্ষম হলো এগুলো সমস্ত ঘটনার মূল ভাব মাত্র, যেগুলো ক্যাট নিজেই কোনো না কোনোভাবে জেনেছে। মাফিয়াদের অন্তর্কোণ হওয়া পরিকল্পনা কি করে অন্য একজন মাফিয়া এত নির্ভীক চিত্রে সহজ ব্যাখ্যা দিতে পারে, তা বুঝতে সক্ষম হলো না বক্ষ সাহসিনী। তৎক্ষণাৎ কয়েক জোড়া বুট জুতোর আগমনে দুই নারীর কথোপকথন ব্যাঘাত ঘটল। দুজন কালো পোশাকধারী স্নাইপার এসে ক্যাটরিনার হাতে একটা দূরবীন দিল। আচানক দূরবীন দেখে ক্যাটরিনার ভ্রুযুগল কুঁচকে উঠলেও পরক্ষণে করাঘাত ঘটালো তার মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে ক্যাটরিনা বড় বড় পদাঘাত কক্ষের বাহিরে ছুটালো। সুযোগটা কাজে লাগালো রোজ। গার্ডদের চোখের পলকে ডানে বামে চোখ ঘুরিয়ে এক ওয়াইনের বোতল তুলে নিয়ে দ্রুত পেছনে ঢুকিয়ে দিল। অতঃপর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল কক্ষের বাইরে রেলিং এবং পার্শ্ববর্তী হয়ে দাঁড়িয়ে থাকা দূরবীনে চোখ রাখল ক্যাট। দেখল কয়েক মাইল দূরবর্তী প্রান্তে একটি স্পিড বুট লাইট হাউস সীমানা ঘেঁষেই এগিয়ে আসছে। তার আরও পেছনে আরও কয়েকটা আকাশযান, নৌযান আসছে। মুহূর্তেই ধ্বংসশ্রী দূরবীনটা তীব্র তাণ্ডবের সহিত আছড়ে ফেলে ভেঙে গুঁড়ো করে দিল। দুহাতে চুল টেনে ধরে চিৎকার দিয়ে উঠল। বক্ষস্থলে তীব্র বেগে ওঠানামা করতেই ক্ষোভের তাড়নায় নিজের পাশবিক রূপ নিয়ে কক্ষের দিকে হনহনিয়ে ছুটল। পেছনে দুজন দেহরক্ষী বলে উঠল, মনস্টারকে আটকানোর সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাম।
বাক্যোক্তি যার মুখব্বর থেকে বের হলো তার গালে এক তীব্র খুশি প্রয়োগ করলো ক্যাটরিনা। আমি কিছু বলেছি তোদের? হি ইজ মাই কিং, মাই মনস্টার লাভার, মনস্টার কিং হি ইজ। তাকে আচকানোর ক্ষমতা তোমাদের দিয়েছি আমি? গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আসতে দাও। কিন্তু ম্যাম, উনি তো আমাদের মেরে দিবে। হি ইজ আ ডেঞ্জার যেমন ম্যান, একাই মেরে দিলে দিবে। ক্যাটরিনা স্নাইপারদের সরায় মৃত্যুর ভয় পায়? ক্যাটরিনার স্নাইপার্সরা মৃত্যু ভয় পায়? রিককে বাদে বাকিদের হ্যান্ডেল করবে ব্যাস, নইলে তোমাদের মৃত্যু আমার হাতেই নিশ্চিত। হিংস্র দানবী হনহনিয়ে রোজের দিকে এগিয়ে আসতে লাগলো, যেন বক্ষস্থল সমস্ত ক্ষোভ রোজের উপর মেটাবে। হঠাৎ ক্যাটরিনার এমন হিংস্রতা দেখে রোজ হাতের পেছনে থাকা ওয়াইনের বোতলটা শক্ত করে চেপে ধরল। ক্যাটরিনা এসেই খপ করে রোজের শাড়ির টেনে খোলার প্রয়াস ঘটালো। আতঙ্কে আটকে উঠল রোজ। দুজন কালো পোশাকধারী দেহরক্ষী দেখে গলা শুকিয়ে কাটকাট হয়ে গেল। বক্ষস্থল মুচড়ে উঠল। একজন নারীর পেট থেকে বের হওয়া নারী অন্য এক নারীর ইজ্জত ধুলায় মেশানোর মতো নোংরা পরিকল্পনা ভেবেই উচ্চ শব্দে চিৎকার দিয়ে কেঁদে উঠল রমণী। রোজ যতই নিজেকে বাঁচানোর প্রয়াসে দেয়ালে ঘেঁষে ঘোরাতে লাগলো, হিংস্র দানবী ততই জোর খাটালো। খোদার নাম জপতে লাগলো রোজ। ক্যাটরিনার ধারালো নখের আঁচড় পড়ে গিয়েছে রোজের বুকে এবং এক হাতে আঁকড়ে ধরা শাড়ির আঁচল সর্বাঙ্গ থেকে খসে পড়ার আগেই অপর হাতে থাকা মদের বোতলটা দিয়ে সজোরে আঘাত করলো ক্যাটরিনার মাথায়। আচমকে এমন কাণ্ডে ক্যাটরিনা ছিটকে পড়ল। গলগল করে তাজা রক্ত গড়াতে লাগলো মাথা বেয়ে। তাও এক বিন্দু অবধি ক্ষিপ্ততা কমল না পিশাচিনীর। মাত্র কন্দনরত অবস্থায় চিৎকার দিয়ে থুথু ছুঁড়ে মারল। জালিমের বাচ্চা, পৃথিবীর সবচেয়ে জঘন্য নারী তুই! থু! পরকালে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে তোকে দেখলে। জাহান্নামের ঠাঁই মিলবে না তোর, কুকুর! থু! ক্যাটরিনা যেন আরও পৈশাচিক তৃপ্তি পেল। ততক্ষণে পিশাচিনীর রূপ সর্বঘাতক হয়ে ফুটে উঠেছে মুখায়বে। হাতে থাকা রক্ত খানিক জিভ দিয়ে চেটে পেছনে দুজনের দেহরক্ষীর বিকৃতি ইশারা করল। আচ্ছা, জাহান্নামের স্বাদ তোকে আমি এখনই পাওয়াবো, যেন রিকের চোখের সামনে তো সুন্দর শরীরের বিভৎস রূপ বাদে আর কিচ্ছু অবশিষ্ট না থাকে। তোর শরীরটা খুব খাওয়াবো আমার পোষা কুকুর ছানাদের দিয়ে। ক্যাটরিনার বিকৃষ্ট দ্বিতীয় ইশারায় মৃত এলজার লাশটার দিকে বিকৃতি কামনার এগিয়ে এলো লাশটার দিকে। ক্যাটরিনা পৈশাচিক উৎফুল্লতায় হেসে ঘাড় কাত করে রোজের দিকে তাকালো। নে, আগে লাইভ ফুটেজ দেখ তোর সাথেও এমনটাই হবে। রোজের সর্বাঙ্গ হাড় কাঁপুনিতে কেঁপে উঠল যখন দেখলো একটি মৃত লাশকে পরিপূর্ণ নগ্ন করা হলো। ছটফটিয়ে উঠল রমণীর আত্মা। গগন বিদারী এক চিৎকার দিয়ে রোজ ক্ষিপ্ততায় মেঝেতে পড়ে থাকা বন্দুকটা তোলার প্রয়াস ঘটাতে নিলে ক্যাটরিনা তড়িৎ গতিতে ল্যাং মেরে ফেলে দেয় রোজকে। সজোরে চেপে ধরে মসৃণ গিবাদেশ শয়তানি হাসি হেসে রোজের পিছনে দাঁড়িয়ে এক হাতে দু হাত উল্টো করে পিঠে চেপে ধরে অপর হাতে চোয়াল শক্ত করে ধরল মেয়েটার। হাহাকার মিশ্রিত এক তীব্র নিঃশ্বাস ত্যাগ করল রোজ। বক্ষস্থল থেকে গণ্ডস্থল সম্পূর্ণ শুষ্ক কাষ্ঠতে পরিণত হলো। কি ভয়ানক বিভৎস দৃশ্য ফুটে উঠল। একটি মৃতদেহ ছাড় পেল না। দুজন নর মিলে একটি মৃতদেহ খুবলে খেতে লাগলো, যেন পৃথিবীটা জাহান্নামে পরিণত হয়েছে। নিঃশ্বাসটাই বন্ধ হয়ে এলো রোজের। এমন দৃশ্য না দেখার প্রয়াসে অক্ষিপল্লব বন্ধ করে রাখলো। অসার হয়ে বরফখণ্ডের ন্যায় জমে উঠল পুরো সর্বঙ্গ রমণীর। ক্যাটরিনা তো এটাই চেয়েছিল, রোজ নেতিয়ে পড়ুক। ধপ করে নেতিয়ে পড়ে বসে পড়ল ফ্লোরে রোজ। ক্যাটরিনা ছেড়ে দিল রোজকে। দেয়ালের সাথে হেলিয়ে অঝরে কেঁদে উঠল রোজ। সৃষ্টিকর্তা কাছে স্বাভাবিক মৃত্যু প্রার্থনা করে মৃত্যু ভিক্ষা চাইল। হিংস্রতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ক্যাটরিনা ইউভানের ওপর জমা ক্ষোভ প্রথম মৃত নারীদেহের ওপর দেখালো। নারী হয়ে ভয়ানক বিভৎসতায় মেখে এলজার নগ্ন বুকের নারী জনিদ্রিতে একটি ধারালো ছুরি পরপর কয়েকবার ঢুকিয়ে বের করল। সেই অংশ থেকে কলকলিয়ে রক্ত ছিটকে পড়ল।
একটাবার হাত অবধি কাঁপল না এই নরপিশাচিনীর। বক্ষস্থলে অংশবিশেষ কেটে চৌচির করল। শয়তানও যেন এই মুহূর্তে এই দানবীর রক্তে লাঞ্ছিত মুখায়ব দেখলে শিউরে উঠবে। মৃত দেহ ধর্ষণ কার্য চালানো দুই নরের ঘর্মান্ত পুরুষারী দেহ দেখে পৈশাচিক তৃপ্তি পেল ক্যাটরিনা, যার মূল উদ্দেশ্যই ছিল রোজকে মানসিক বিকারগ্রস্ত করে দেওয়া। হলো তাই। চোখের সামনে এমন বিভৎসতার সামলাতে না পেরে কোমল পাপড়ির ন্যায় শুকিয়ে কাটকাট হয়ে গেল রোজের গণ্ডস্থল। ক্যাটরিনার ইশারায় বিকৃতি লালসার আসক্ত দুজন কাপুরুষ হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলো বেসামাল হয়ে থাকা রোজের পানে। একজন সেই রমণীর শাড়ির আঁচলে হাত বাড়াতেই রোজ ক্ষিপ্ততায় সরে যেতে নিলে ব্লাউজের হাতার অংশ ছিঁড়ে উন্মুক্ত হয়ে যায় ফর্সা গরনের লাল লাবণ্যময় হাত। রোজের হাহাকার মিশ্রিত কণ্ঠ বলে ওঠে, হি আল্লাহ সেভ মি। মুহূর্তেই কক্ষে উপস্থিত সর্ব মানব মানবী টের পেল লাইট হাউসের চারপাশে দণ্ডবীয় বায়ু প্রবাহের লীলাখেলা শুরু হয়ে গিয়েছে। সাত আসমানে যেমন তিমিরের ঢাকা অন্ধকার, মাঝে মেঘেদের প্রলয়াগর্জন, সমুদ্রের ভয়ঙ্করী ঢেউ এর আঘাত, তেমনই পুরো লাইট হাউস ঘিরে কোনো এক প্রলয়ঙ্করী বিধ্বংসী সত্তার আগমন। পুরা লাইট হাউসে হাড়কাঁপুনি কেঁপে উঠেছে, যেন সৃষ্টিকর্তা স্বয়ং এক অসহায়ত্বের সহিত ইজ্জতের প্রাণ ভিক্ষা চাওয়া নারীর জন্য সেই বিধ্বংসী আত্মার মানবকে তার মানবীর জন্য পাঠিয়েছেন, যার তাণ্ডবীয় লীলাখেলা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ প্রতি সেকেন্ডে বৃদ্ধি লাভ করে। প্রত্যেকে মনোযোগচ্যুত হতেই রোজ দুই কাপুরুষের মুখে থুথু ছুঁড়ে একজনকে বক্ষস্থলের সমস্ত নারী শক্তি দিয়ে লাথি মেরে নিজ রক্ষার প্রয়াসে ছুটল। তবে দৌড়নের সক্ষমতায় যে লোপ পেয়েছে বিষাদিনী। মুহূর্তে ক্যাটরিনা দুজন দেহরক্ষীর ওপর হুঙ্কার দিয়ে উঠল, ফাকিং ব্লাডি বিস্টের দল, ধর স্লাডটাকে ফাস্ট। কাছে থাইরয়েড এর সন্নিকটে যেতেই পায়ের ওপর কারো হাতের হ্যাচকা টানে পুরো শরীর লুটিয়ে পড়ল রোজের। অসহ্য ব্যথায় কাতরিয়ে উঠল সে। মৃত্যু যন্ত্রণা যেন সব বস্তুর ছেয়ে আঁকড়ে ধরে ফেলেছে এই অষ্টাদশীর রমণীকে। এদিকে ক্যাটরিনার ওয়াকিটকিতে শোনা গেল শোরগোল। নিচে মনস্টার বীচ একাই প্রলয় ঘটিয়ে আসছে। মনস্টার, হি ইজ কামিং। ক্যাটরিনা শুধু হাসল। সেই হাসির মানে বোঝার সক্ষমতা যেন কারণ নেই। দুজন দেহরক্ষী রোজের অত্যাধিক সৌন্দর্যের মোহভূত হয়ে ধ্যান জ্ঞান হারিয়ে বসেছে। রমণীকে খুবলে খাওয়ার তাগিদে শাড়ির আঁচল ধরে টান মারল। মুহূর্তেই রোজের পৃথিবীর সর্বক্লাস মিশিয়ে এক আত্মচিৎকার দিয়ে কঙিয়ে ভেজা লাল লাল চোখের পাতা বন্ধ করে নিল। নেত্রপল্লবের সামনে ভেসে উঠল পাষণ্ড পুরুষের মুখায়ব, তার বলা ক্ষিপ্রবাণীগুলো। আপনি আপনি তো বলেছিলেন আপনি আমার একমাত্র পশু, যাকে ব্যতীত আমাকে স্পর্শ করার সাহস পৃথিবীতে আর কারণ নেই। আপনি আপনার বান্দির শরীরে অন্য কারোর বিকৃত স্পর্শ কখনো পড়তে দিবেন না বলেছিলেন তো। এখন এখন কই গেল আপনার সেই বিধ্বংসী বাণী? আপনি তো একটা নাটকবাজ, মিথ্যাবাদী, পাষাণ একটা কাপুরুষ। আমি ঘৃণা করি আপনাকে। মুহূর্তেই সর্বাঙ্গ কেঁপে উঠল। রমণীর অনবরত একাধিক গুলির শব্দে কুন্নাগাহরে ফেটে যাওয়ার ন্যায় বক্ষস্থলে ভেতরকার অনুভব করল কেউ একজন তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে। ভারী কালো বুটজুতোগুলো অনুসরণ করে রোজের অক্ষিদয় উপরের দিকে প্রসারিত হতেই অন্তরাত্মা শিউরে উঠল। এতক্ষণ যাবৎ আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল, যেন এই একটা মানবের অপেক্ষাতেই ছিল রোজ। জোরে জোরে হাঁপাতে লাগলো মেয়েটা। মেঝেতে হাত ভর দিয়ে ঢুকরে কেঁদে উঠল। পরক্ষণেই ধাতব রাইফেলের থেকে অনবরত গুলি বের হওয়া গুলিগুলো কারোর মস্তিষ্কের ভেতর যেন ঢুকে পড়েছে। হলো তাই। এক খাবলা রক্ত ছিটকে এসে পড়ল রোজের ছেঁড়া ব্লাউজের উকি দেওয়া উন্মুক্ত পিঠে।
ক্যাটরিনা ব্যতীত দুজন দেহরক্ষীর শরীরে 10-12টা বুলেট বিঁধে গিয়েছে। চোখ দুটো মণিভেদ করে হাতের তালু পর্যন্ত বাদ যায়নি। ক্যাটরিনার ঠাঁই দৃষ্টি তখনও সামনে থাকা হিংস্র পশুর মতো ফুঁসতে থাকা মুখাবয়বের দিকে, যার অগ্নিধূসর অক্ষি পড়লে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। ক্যাট নিষ্পলক চাহনিতে হাসল যখন দেখল এক আত্মঘাতী বিধ্বংসী মানবের মধ্যে এক নাগাড় দুটো সত্তা প্রতিফলন। চেনা যন্ত্রমানবের এক ভিন্ন রূপ, যার দুর্বলতা আজ স্বচক্ষে দেখেই নিল। কেননা রোজ পুনরায় অনুভব করল তার সামনে আকস্মিক একটা উচ্চ পেশিবহুল পুরুষালী দেহ হাঁটু মুড়ে বসে পড়েছে। রোজ টলমটল মান অক্ষিদয় মেলে তাকাতেই দেখল একজোড়া ধূসর অক্ষিপল তার দিকেই নিবদ্ধ। দুজোড়া নয়নে মিলন ঘটতেই রূহ সাংঘাতিকভাবে কেঁপে উঠল রোজের। ইভান ভয়ঙ্কর অক্ষিপর পরপর দেখতে লাগলো রোজের হাতে গলার ক্ষতগুলো। পাষণ্ড পুরুষটার বক্ষস্থল কম্পিত হলো। আলগোছে শাড়ি ছেঁড়া ব্লাউজের অংশে দৃষ্টি নিবদ্ধ হতেই শার্প চোয়াল শক্ত হয়ে এলো। শরীর থেকে শার্ট খুলে ঢেকে দিল রোজের পিঠ। মাফিয়া বস তীব্র ব্যাধিতে আঁকড়ে ধরল তার প্রাণেশ্বরী রোজের সর্বাঙ্গ। যন্ত্রণায় ভেদ করা বক্ষস্থল ঠাঁই মিলতেই রমণীর সর্বাঙ্গ ঝিমিয়ে উঠল। রোজের মুখশ্রী ইউভানের লোমহীন বক্ষস্থলের স্পর্শ অনুভব করতেই উচ্চ শব্দে কেঁদে মৃদু গোংরানি স্বরে চিৎকার দিল মেয়েটা। কি হাল করে দিয়েছেন আপনি আমার, দেখুন সব কিছু আপনার পাপের ফল। ইউ আর আ লুজার ইউভান, শুনতে পেয়েছেন? মাফিয়া মনস্টার আর লুজার ম্যান। নিজ হাতে মেরে ফেলুন আমায়, মেরে ফেলুন, মারুন বলছি। ইস, যদি সত্যি এই মাফিয়া মনস্টারটা তার ডার্ক রোজকে মেরে ফেলার সাধ্য হতো, যদি মেরে ফেলারই হতো, তাহলে এত দূর কেন ছুটে এলো? হে পাষণ্ড মনস্টার, কীভাবে বোঝাবে? বক্ষস্থল কম্পিত হলেও মুখ ফুটল না। ক্ষিপ্ত হয়ে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল রোজকে, এখনও আত্মার সাথে মিশিয়ে নেবে। ভান্তুর মেয়ে, রিকালভার্টের বিষধারিণী, এত টানিস কেন? Why fucking dark? Why are I am dangerously mad for you? কি আছে তোর মাঝে? Why my heart only beat for you? ইভান শক্ত থাপায় ধরল রমণীর নরম হাতখানা। অপ্রত্যাশিতভাবে রোজের হাতে নিজ বক্ষস্থলে চেপে ধরল। হৃদস্পন্দন এত তীব্র কম্পনে সর্বাঙ্গ শিউরে উঠল রমণীর। আত্মা কেঁপে উঠল। হাতটা সরানোর প্রয়াস ঘটিয়েও ব্যর্থ হলো রোজ। ইভান অষ্টধর ছোঁয়ালো রোজের মাথায়। সমুদ্রের ঢেউয়ের ন্যায় পরপর দুটো চুম্বন পড়ল একই স্থানে। রোজ ইভানের পিঠে আঁকড়ে ধরতে গিয়ে ধরল না, ছটফটিয়ে উঠল। দূরে সরুন, দূরে, অসহ্য লাগে। দূরে যেতে বলছিস? কোনো লাভ হবে? যত দূরে যেতে বলবি তত কাছে আসব। কাছে যেতে বলবি তো আত্মার সাথে মিশিয়ে যাব। তোর সৃষ্টিকর্তা ব্যতীত তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ইহ জন্মেও মুক্তি পাবি না আমার থেকে। স্বয়ং ইভান রিকালভার্টের মৃত্যুতেও তোর মুক্তি নেই। ভান্দির বাচ্চা, আমি মরলেও তোকে মেরেই মরব। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলুন, ঘেন্না হচ্ছে আমার। আপনি ভীষণ স্বার্থপর লোক। পৃথিবীতে কারোর সাধ্য আছে এই বুকে ছুরি চালানোর? এই যে এত আঘাত সহ্য করে নিলাম পিঠে, শুধু তুই তৃপ্তি পাবি বলে। পিলে না কেন? রমণীর নাক টানার শব্দে ভ্রুযুগল কুঁচকে উঠল ইউভানের। বক্ষস্থল অশ্রুতে ভিজে উঠেছে। আপনি শুধু ব্যবহার করে গিয়েছেন আমায় নিজের ইচ্ছে মতো। এত কিছুর পরও আমি আপনার তরে আশ্রয় খুঁজে মরি। এত জঘন্যতা সহ্য হচ্ছে না আমার। নিজের প্রতি আমি নিজেই অন্যায় করে চলেছি প্রতিনিয়ত। শ্বাস ভারী হয়ে উঠল রমণীর, যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ইভান চেপে ধরল রোজের গ্রীবাদেশ। মৃদু ব্যথায় গ্রুঙ্গিয়ে উঠল রমণী। আক্রোশ মিশিয়ে মাফিয়া মনস্টার হুঙ্কার দিল। ক্ষিপ্ততা, স্বীকারোক্তি। হ্যাঁ, করেছি ব্যবহার। তুইও স্বীকার করে নে, তুই যে আমার সর্বনাশী। লক্ষ্যভ্রষ্ট করেছিস আমায়। এত পীড়াদায়ক কেন তুই? তুই কি করে বুঝবি এই সর্বনাশী? যে আমার অন্তরটা পুড়ে যায় আফসোস হয় শুধুমাত্র তোর প্রতি মায়া অনুভব তৈরি হওয়ার আফসোস। কথাগুলো তীরের মতো মুখখানা তীরের গতিতে
খান খান করে ঢুকলো রমণীর বক্ষস্থলে। রোজ নিজের সর্বশক্তি দিয়ে ইউভানের বক্ষস্থলে কিল ঘুষি মারতে শুরু করলো, যেন এহেন স্পর্শ থেকে সে মুক্তি চায়। কিন্তু ইউভান রোজকে আরও শক্ত করে নিজের দেহের সাথে মিশে ধরল, যেন দুই ভিন্ন সত্তা আজ এক মহাপ্রলয়ের মাঝে বিলীন হয়ে যেতে চাইছে। রোজ নিশ্চুপ রইল। হে বান্দির বাচ্চা, কথা বলছিস না কেন? গালি দে, অভিশাপ দে, যত ইচ্ছা বকা দে, তোর তো জন্মই হয়েছে আমাকে পুড়িয়ে মারতে। রোজ থেকে কোনো প্রকার প্রতিউত্তর না পেয়ে ইউভান এক খাবলায় রোজের দুই গাল চেপে ধরল। কণ্ঠস্বর যেন ভার হয়ে, নিঃশ্বাস ঘন হয়ে উঠল মাফিয়া বসের। এদিকে নৌযান আকাশযানগুলো সিগন্যাল অনুসরণ করে লাইট হাউসের কাছেই এগিয়ে আসতে লাগলো। আদ্রিয়ান হেলিকপ্টার প্রায় লাইট হাউসের সীমানা কাছে এসে চলে এসেছে। অন্ধকার আকাশ জুড়ে টিমটিম লাল নীল আলোয় ঝলকানিতে বায়ুবেগ আরও তীব্র হতে লাগলো, যেন প্রলয়ের সূচনা লগ্নে আকাশ পাতাল নিমজ্জিত। ইভান চুমু খেল রমণীর ললাটে। রোজের গা গুলিয়ে উঠল, পূর্ণগহরে মুখায়ব নীলচে হয়ে আসছে। সর্বাঙ্গ গুলিয়ে উঠতেই নিভৃতি কণ্ঠে মৃদু চিৎকার দিল বিষাদিনী। আপনার গা থেকে যে বিশ্রী ড্রাগের গন্ধ আসছে, বমি চলে আসছে আমার, একটু দূরে সরুন দয়া করে। মুহূর্তে মাঝেই কক্ষে এক পৈশাচিক অট্টহাসি প্রতিফলিত হলো। ইভানের ভয়ানক দৃষ্টি পূর্ণ মনোযোগ দিল ক্যাটরিনার দিকে। রোজের শারীরিক কন্ডিশনে উপেক্ষা করার মতো না, যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারে। যত দ্রুত সম্ভব রোজকে আগে লাইট হাউস থেকে বের করা প্রয়োজন। ইভানের ভেতরের দানবটা যেন আরও হিংস্রাত্মক হয়ে জেগে উঠেছে। আক্ষেপল আগুনের স্ফুটলিঙ্গ দাউ দাউ করে জ্বলতে ইভানের তড়িৎ গতিতে উঠে রোজকে নিজের পেছনে নিয়ে নিশানা করল রোজের দিকে। ক্যাটরিনা বন্দুক তাক করল রোজের দিকে। নরকবাসিনী এতক্ষণ যাবৎ তাদের দুজনকে দেখছিল। ইভানের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হীনতায় শ্রীমত হাসল। কি অদ্ভুত! আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বলতা থাকে। তোমার দুর্বলতা রোজ, আর আমার দুর্বলতা তুমি, রিক। পরের ক্ষণে একটা বজ্রঘাতের মতো শব্দ। ক্যাটরিনা বন্দুক থেকে ছুটে এলো গুলি সোজা রোজের দিকে, কিন্তু সেই গুলির পথরোধ সম্পূর্ণ হওয়ায় আগেই আর একটা গুলি ছুটে গেল বিপরীত দিক থেকে। ইউভানের AK-47 থেকে। ক্যাটরিনার গুলি দিকভ্রষ্ট হলো, আর ইউভানের নিশাচরে ক্যাটরিনার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে গেল। ক্যাটরিনা এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় পাশ কাটিয়ে গেল। সর্বাঙ্গ যেন সাপের মতো মোচড় দিয়ে বেরিয়ে এলো মৃত্যুর ছোবল থেকে। এক লাফে ছুটে গেল কন্ট্রোল প্যানেলের দিকে। এক পলকের জন্য দৃষ্টি সরালো না ইউভানের থেকে। আঙুলগুলো একের পর এক সুইচে চাপ দিতে লাগলো। লাল নীল হলুদ টিমটিমে করে আলো জ্বলল চারপাশে। ক্যাটরিনা মাথা কাত করে তাকালো ইউভানের দিকে। এত কিছুর পরেও নেত্রপল্লব গভীরে ইউভানের প্রতি দখলদারিত্ব এক বিন্দু অবধি কমল না। ক্যাটরিনা জানতো ইউভান ঠিক খুঁজে বের করতে পারবে তাকে। তারপরেও মেতে উঠেছে এই ধ্বংস খেলায়, যার একটাই নাম, লড়ো না হলে মরো। তবে ক্যাটরিনা কি করে তার রিককে আঘাত করবে? তবে এত সহজে অসুস্থ আসক্তি থেকে মুক্তি দিবে না। মুখায়বের সামনে চুলগুলো সরিয়ে ক্রূর হাসল। হুঙ্কার ধ্বনিতে কেঁপে উঠল সর্ব লাইট হাউস। ভালোবাসার বিকৃতি প্রতিধ্বনি আর অধিকার বোধের ভয়াবহ ঘোষণা। তোমাকে যদি আমি না পাই, এই দুনিয়ায় আর কেউ পাবে না, কেউ না। আমি পেতে দিব না, মেরে ফেলবো। আই উইল কিল এভরিওয়ান। রুদ্রমূর্তির ন্যায় ফুঁসতে থাকা ইউভান আর অপেক্ষা করল না। এক দমকা ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল সামনে। তার পদক্ষেপে চোখ দুটো তখনও রক্তাক্ত, যেন দাও দাও করে জ্বলছে অগ্নিশিখা। এক লাহমায় ক্যাটরিনার গলা শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের কাছে আশ্রে ফেলল। ধাতব শব্দে কেঁপে উঠল চারপাশ। রোজ ঝাপসা অক্ষিদয় দেয়ালে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে ইউভানকে দেখার প্রয়াস ঘটালো। কর্ণগহ্বরে ধাতব শব্দ পড়তেই দুহাত কান চেপে ধরল। ইউভানের কঠিন আঙুলের চাপ এতটাই নিষ্ঠুর যে ক্যাটরিনার শ্বাস রুদ্ধ হয়ে এলো। তবুও তার ঠোঁটে উন্মাদ হাসি লেগেই রইল, যেন ইউভানের স্পর্শ যেমনই হোক তাতেই তার তৃপ্তি।
ইভান বুঝতে পারল ক্যাটরিনা মেন্টালি প্যারালাল এর মধ্যে আছে। ইভান সিংহের ন্যায় গর্জে উঠল, যেন নরকের গভীর থেকে উঠে আসা এক কোনো অভিশাপ ধ্বনি। তুই পস্তাবি ক্যাট, তুই পস্তাবি। এমন মৃত্যু উপহার দিব তোকে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ক্যাটরিনার ভয়ানক ফেক্সি নেত্রপল্লব ঘোলাটে হয়ে উঠল, অদ্ভুতভাবে অপ্রত্যাশিতভাবে, যেন অশ্রু জমে উঠেছে। ইভানের মুখে নিজের নামে ক্ষিপ্ততার উচ্চারণের যেন তৃপ্তি পেল, বক্ষস্থল যেন আরও উন্মাদ হয়ে উঠল। ইভানের হাতে চেপে অষ্টধর বেয়ে রক্ত গড়িয়ে পড়ল, অথচ তাও ইভানকে আঘাত করার প্রয়াস দেখালো না। ছুঁয়ে দিল ইভানের গাল। শান্তি লাগছে, ভীষণ রকমের শান্তি। চোখ দুটো ভরে দেখতে লাগলো। নাটক কেন করলে রিক? আমি আগেই বুঝতে পেরেছিলাম বিয়ের নাটক করার কি প্রয়োজন ছিল রোজকে পেতে। তুই জানতিস না রিকের জিনিসে হাত দেওয়ার পরিণাম কতটা ভয়ানক হতে পারে? তুই কি করলি? সোজা রিকের কলিজা ছিঁড়ার আয়োজন করে বসলি। ওয়াই? বোকার মতো কাজ করার আগে 10 বার ভাবা উচিত ছিল তোর। ইভান, ইউ আর রাইট। নিজের জিনিস অন্যের হতে দেখার সহনশক্তি এই দুনিয়ায় কারণ নেই। তাহলে আমি কি করে মেনে নিতাম? টিলমিরিক, কি করে এত বছরের গড়ে ওঠা আসক্তি নিঃশব্দে শেষ করে দিতাম? এটা জানার পর যে আমাদের আয়ারল্যান্ডে তুমি এই মেয়েকে বিয়ে করে স্বীকৃতি দিবে? বলো, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ক্যাটরিনা অধর কামড়িয়ে উচ্চ শব্দে চিৎকার দিয়ে উঠল। তাই? পুনরায় হাসল। তুমি যা করেছো তা জোর খাটানো নয়। ওই মেয়ে না ভালোবাসে তোমায় আর না থাকতে চায়, স্রেফ ঘৃণা করে। জানার পরও জোর খাটাচ্ছ, তার বেলায় কি রিক? উত্তর দাও। আমার উত্তর চাই। নো নিড, প্রয়োজন নেই তার ভালোবাসার আমার। শুনতে পাচ্ছিস? কান খুলে শুনে রাখ। আই অলসো মেড ফর হার এভরিথিং। ক্যাটরিনার কুণ্ঠগহ্বরে আর সহ্য করতে পারল না। এলোপাথারি ইভানের উন্মত্ত বুক স্পর্শ করতে লাগলো। এক বিকট শক্তিতে ইভান ক্যাটরিনাকে দেয়াল থেকে সজোরে ছুঁড়ে ফেলল মেঝের ওপর। মাথা আঘাত করতেই ফেটে গেল কপাল। তাজা রক্ত ছিটকে পড়ল চারিদিকে। লাল রক্ত ছড়িয়ে পড়ল ঠান্ডা পাথরের মেঝেতে, যেন মৃত্যুর আগমনী সুর লিখে দিয়েছে। কিন্তু মৃত্যু যেন মৃত্যুকে ভয় পাচ্ছে আজ। রোজ দুপা পিছিয়ে যেতেই কক্ষের বাহিরে পা চলে গেল তার মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো। কি চায় এ ভয়ঙ্কর মানুষটা সে নিজের জানে। মিথ্যেবাদী একটা। বক্ষস্থলে তীব্র দহন শুরু হলো মেয়েটার। চিৎকার করে ইভানকে ডাকতে চেয়েও পারল না। এদিকে পুরো লাইট হাউজের আকাশ জুড়ে ঘেরাও করে ফেলেছে লায়ন টিমের কয়েকটা হেলিকপ্টার। ক্রুজ শিপ এর ভেতর থেকে তুষার মরিয়া হয়ে ইভানের সাথে বারবার সিগন্যাল কানেক্ট করতে চাইল, তবে নেটওয়ার্কে ডেড দেখালো। এদিকে আর চারপাশে সাইরেনের শব্দ, ঝলসে ওঠা আলো আর আসন্ন প্রলয়ের ছায়া ক্রমশ ঘনিয়ে আসতে লাগলো। চারদিকে গুমট নিস্তব্ধতা চিরে দিয়ে মুহূর্তেই শুরু হলো এক প্রলয়ঙ্কারী তাণ্ডব। রেলিংয়ের কার্নিশ ঘেঁষে হেলিকপ্টার প্রপেলারে তীব্র বাতাসে রোজের শরীর নড়ে উঠল। শাড়ি অবিন্যস্ত হয়ে উঠতে লাগলো। রোজ ফিরে তাকাতেই দেখলো ড্রাইভিং সিটে বসে আছে আদ্রিয়ান। ঠিক সেই মুহূর্তে লাইট হাউসের ভেতরে থাকা কন্ট্রোল প্যানেলের সুইচগুলো বিকট শব্দে ফাটতে শুরু করলো। বৈদ্যুতিক তারগুলো থেকে আগুনের ফুলকি ছিটকে বের হয়ে পুরো কক্ষে লকলকিয়ে উঠতে লাগলো আগুনের শিখা। মাঝ সমুদ্রের একর ভূমির ওপর অবস্থিত লাইট হাউসে এক প্রচণ্ড ভূমিকম্পে দুলে উঠল। বোম ব্লাস্টের তীব্রতায় ফাটানো হলো প্রাচীন দেয়ালে। ক্যাটরিনা সেই অর্ধস্থায়ী অবস্থায় স্বাভাবিকতার উন্মত্তের মতো হাসতে লাগলো। তুষার তখন কুশরিপের ছাদ থেকে দৌড়ে হেলিকপ্টারের দিকে উঠছে। সিগন্যাল কানেক্ট হতেই চিৎকার দিয়ে উঠল, রিক, আর ইউ ওকে না? আমি সেভ হার অ্যান্ড ইউর সেলফ, ওকে? ওপাশ থেকে ইভানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ডোন্ট কাম। তাই যেখানে আছিস সেখানেই থাক। নো, আই এম কামিং, ডোন্ট ওয়ারি, আমার সাথে কানেক্ট থাক। এদিকে ভূগর্ভস্থ ব্লাস্টের ফলে লাইট হাউসটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে বুঝে তুষার আরও ক্ষিপ্ত হলো। তবে ইউভান কড়া গলায় আদেশ ছুড়ে দিল,
বন্ধু নয়, স্পাইডার লিডার রিক আলবার্টের আদেশ তুষার, লাইট হাউসের ভেতরে প্রবেশ করবি না। ডোন্ট ট্রাই টু কাম হেয়ার, ইটস মাই অর্ডার। ভেতরের পরিস্থিতি তখন নাগালের বাইরে। ইভান রোজের দিকে ছুটতে যাবে, ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ক্যাটরিনা খপ করে ইভানের ডান পা জড়িয়ে ধরল। মুহূর্তে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই নারীর দম্ভ আর তেজ 3 পরিমাণ কমেনি। কন্ট্রোল প্যানেলের আগুন তখন দানবীয় রূপ নিয়েছে। ইভান প্রতিস্ফুলিঙ্গের মতো প্রলয়ঙ্করী দৃষ্টিতে ক্যাটরিনার দিকে তাকালো। ইভান রাইফেলের গুলি লোড করতেই আদ্রিয়ান হেলিকপ্টার থেকে লাফিয়ে নেমে এলো। আদ্রিয়ানকে দেখে রোজ অচিরেই পিছিয়ে গেল। আদ্রিয়ানের কণ্ঠস্বর পেতেই ইভান ফিরে তাকালো সেদিকে। সেই সুযোগে ক্যাটরিনা তার শেষ অস্ত্র চালান করলো। ক্ষিপ্ত হাতে রিভলভার আঁকড়ে ধরে তুলে সরাসরি রোজের দিকে গুলি ছুড়ল। আদ্রিয়ান এক হ্যাচকা টানে রোজকে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিল। পরক্ষণেই লায়ন লিডার সিংহের ন্যায় ক্ষিপ্ততায় পাল্টা গুলি ছুড়ল ক্যাটরিনার দিকে। আদ্রিয়ানের নিশানা করা বুলেটটা সরাসরি বিদ্ধ হলো ক্যাটরিনার বক্ষস্থলে। ইভান হিংস্র দানবের মতো ক্যাটরিনার গলদেশে হাঁটু গেড়ে পুরুষালী শক্তির চাপ প্রয়োগ করল। ক্যাটরিনা অসহ্য যন্ত্রণায় রক্তবমি করে উঠল। এবার শেষ আর প্রথমবারের মতো ক্যাটরিনা ইভানের আঘাত করল। কোমরে গোজা ছুরিটা বের করে ঢুকিয়ে দিল ইভানের পেটের এক সাইডে। গলগলিয়ে রক্ত ঝরতে লাগলো। ইভানের উল্টো হাতে ক্যাটরিনার কবজি ভেঙে ক্যাটরিনার হাতটাই ক্যাটের পেটে ঢুকিয়ে দিল ইভান। ক্যাট তখনও ওষ্ঠাধরে বাঁকা হাসি টেনে বলল, তোমাকে আমি পাবো না তো কেউ পাবে না জান। একসাথে বাঁচতে না পারলেও একসাথে মরতে পারবো। ইতিহাস সাক্ষী হয়ে যাক, একজন ভালোবেসে মরেছে তো আর একজন ভালোবেসে মরেছে। উল্টো হাতে ক্যাটরিনার গালে ঠাস করে চড় বসিয়ে দিল ইভান। পৃথিবীর সর্বক্লাস মিশিয়ে হুঙ্কার দিয়ে মনস্টার, মাফিয়া মনস্টার, শুনে রাখ, আকাশ পাতাল এই ধরনের প্রতিটা বালুকণা জলরাশিকে সাক্ষী রেখে বলছি, রিক আলবার্ট তার মৃত্যুর ভাগও নিজের ব্যক্তিগত নারীকে বাদে পরনারীর সাথে ভাগ করে নিতে রাজি না। পুনরায় এক প্রচণ্ড বিস্ফোরণ, পুরো লাইট হাউস কেঁপে উঠল। কন্ট্রোল প্যানেলের আগুন এবার অর্ধেক কক্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। রোজ, আদ্রিয়ান আর ইভান ক্যাটরিনার মাঝে এখন কেবল আগুনের লেলিহান শিখার দেয়াল। রোজের স্থবির শরীর এবার সজাগ হয়ে উঠল। অক্ষিদয় বিস্ফোরিত হয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। গণ্ডস্থল শুকিয়ে কাঠ হয়ে এলো। কোনো কিছুর পরোয়া না করে নেতিয়ে পড়া শরীরটা নিয়ে এবার সত্যি তার পাষণ্ড পুরুষার দিকে দৌড়ে যেতে চাইল। কিন্তু কক্ষের 1/3 তখন আগুনে দাও দাও করে জ্বলছে। রোজ চিৎকার করে এগিয়ে যেতেই আদ্রিয়ান রোজের হাত শক্ত করে চেপে ধরল। ইভান রোজের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে উঠল, স্টপ রোজান, গো, বান্দির বাচ্চা, এখান থেকে যা, এখান থেকে। না, যাব না। ওই জানোয়ারের বাচ্চা, তার বাচ্চা, আমার মতো পশু অমানুষের জন্য দরদ দেখানোর প্রয়োজন নেই তোর, গো। রোজ আদ্রিয়ানের কবজি থেকে মুক্তি পেতে ছটফট করে উঠল। এত কিছুর পরও যে পুরুষটা দিনের পর দিন শুধু যন্ত্রণায় দিয়ে গেল, সিক্ত দৃষ্টি তখনও সেই রুদ্রমূর্তির দিকে। পাথরের ন্যায় জমে গেল রোজের সর্বাঙ্গ। যাব না, আপনি চলে আসুন দয়া করে। রোজ আদ্রিয়ানের দিকে দৃষ্টি ফেলে করুণ স্বরে আকুতি করল, বাঁচিয়ে নিন লোকটাকে অ্যাস্ট। আপনাদের তো অনেক ক্ষমতা, দেখছেন না পুড়ে যাবে, বাঁচান ওনাকে, আমাকে যেতে দিন, মানুষটা মরে যাবে। আদ্রিয়ান রোজের অশ্রুসিক্ত উক্ষিপল্লের দিকে তাকিয়ে হৃদয়ে দহন অনুভব করল। দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ানুভূতি বহিঃপ্রকাশ না ঘটিয়েই ইভানের দিকে তাকিয়ে বুঝল ক্যাটরিনার ওপর চরম আক্রোশের না ঝাড়ানো পর্যন্ত ইভান আসবে না। আগুন বাড়ছে আকাশে, তখন ঘূর্ণিঝড়ের সংকেত স্পষ্ট। আদ্রিয়ান রোজের হাত টেনে সরিয়ে আনতে লাগলো। চলো রোজ, যে কোনো সময় লাইট হাউস বিধ্বংস হয়ে যেতে পারে। শুকতারা, বোঝার চেষ্টা করো, তোমার নিরাপত্তা আগে জরুরি। আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আমাকে ছাড়ুন, বাঁচান ওনাকে, লোকটাকে সাথে। আমার এখনও অনেক হিসাব বাকি, কোনো কিছু শেষ হতে পারে না।
রোজ কন্দরনত অবস্থায় অনবরত আদ্রিয়ানের ব্লেজারের ওপর আঘাত করতে লাগলো। আদ্রিয়ান হৃদয়ে পাথর চেপে এক হাতে রোজের অক্ষিপলপের জল মুছে আঁকড়ে ধরে প্রথমবারের মতো প্রলয়ঙ্করী হুঙ্কার দিল, চুপ, কিচ্ছু হবে না। কেন এমন করছো? যাকে পশু বলে আখ্যায়িত করো তার জন্য এত মায়ার শোভা পায় না রোজ। গোটা পৃথিবীর কিছুই যায় আসবে না ইউভান মরলে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে মরে যাব আমি, বুঝতে পারছো না? রোজের পা জমিনে আটকে গেল। মাথা দুপাশে নাড়িয়ে অনিচ্ছাকৃত আত্মচিৎকার দিয়ে উঠল, পুরো পৃথিবীর কিচ্ছু যায় না আসলেও আমার যায় আসে। শরীরের ভারসাম্য আর ধরে রাখতে পারল না রোজ। সর্বাঙ্গ থরথর করে কাঁপতে কাঁপতে আদ্রিয়ানের বক্ষস্থলে হেলিয়ে পড়ল। আদ্রিয়ান দ্রুত রোজকে নিয়ে হেলিকপ্টারে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। যাওয়ার আগে একবার স্থির চোখে আগুনের আড়ালে ইউভানের রুদ্র মূর্তিটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু ধোয়ার কুণ্ডলিতে সব ঢাকা পড়ে গেছে। ইউভান নিজের লায়ন টিমকে সেখানে অবস্থান করতে বলে রোজকে নিয়ে হেলিকপ্টারে প্রবেশ করলো। এদিকে তুষার হেলিকপ্টার সমেত দেখেই আদ্রিয়ানের অক্ষিপল্লব অনিচ্ছাকৃত স্বস্তির রেখা ফুটে উঠল। পুরো লাইট হাউসের দেয়ালগুলো ফাটল সৃষ্টি হলো, ভাঙতে শুরু করলো প্রাচীর। অগ্নিকাণ্ডের মাঝে থেকেও এক বিধ্বংসী সত্তার অধিকারী পুরুষের কণ্ঠস্বরের সাক্ষী হলো লাইট হাউসের দেয়ালগুলো। দেহের ভেতরের তাজা স্নিগ্ধ গোলাপটাকে বাঁচিয়ে রাখিস রোজমেরি। এই মানুষটার এত সহজে মরছে না। বেঁচে ফিরবো আর ফিরেই পুরো আমিটাকেই তোর নামে লিখে দেব। এক রক্তিমাভাব অগ্নিকুণ্ডের মাঝে আলাদা হয়ে পড়ল দুই ভিন্ন রেখার পথে চলা দুই মানবী। অচিরেই ভাগ্যে কি লেখা আছে? কোনো এক মহামান্তিক উত্থান, নাকি অতলান্ত পতন? রাত্রির অন্ধকার শেষে যখন আবার দিবা সূর্যর আলো উকি দেয় নীলাকাশ জুড়ে, ঠিক তেমনভাবে এই আলো আর অন্ধকারের ঘটবে কি পুনর্মিলন? হস্তের 5 আঙুল যেমন সমান হয় না, এই পৃথিবীর সবার ভালোবাসার ধরন এক নয়। কেউ বা ভালোবাসার প্রকাশ করে, ভালোবাসে কেউ বা ভালোবাসার অপ্রত্যাশিত রেখে ভালোবাসতে। তাই তো রবীন্দ্রসঙ্গীত দুটো কালজয়ী লাইনে বলা হয়েছে, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহে তারে বাঁধিব।